ঠিক যেমনটা আপনারা থাম্বনেলে দেখলেন যে একদম সিটি সেন্টার টু মেট্রো স্টেশন, সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন 3 BHK ফ্ল্যাট, যেটি কমপ্লেক্সের মধ্যে আছে, যেখানে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে সিটি সেন্টার 2, এটা সিটি সেন্টার 2 শপিং মল। এখান থেকে হাতের বাঁদিকে আমরা চলে যাব এবারে সরাসরি ফ্ল্যাটে, যে কমপ্লেক্সে আপনারা একধারে যেরকম পাবেন এসি জিম, যেখানে আপনারা দিনের শেষে একটু ওয়ার্কআউট করে নিতে পারবেন। তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এসি কমিউনিটি হল, তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন পার্কিং লট, কার পার্কিং সুবিধা, তার সাথে সাথে পাবেন 24/7 গেটেড সোসাইটি, বড় ছাদ, সমস্ত ফ্যাসিলিটিস। তাহলে আর দেরি কি, চলুন সরাসরি চলে যাই ফ্ল্যাটে। আমরা ছিলাম সিটি সেন্টার 2 মেট্রো স্টেশনের কাছে, সেখান থেকে 1.3 কিলোমিটার মাত্র 5 মিনিটের দূরত্বের মধ্যে চলে এসেছি বিল্ডিং এর ছাদে। এই হচ্ছে সিটি সেন্টার 2 এবং এই হচ্ছে সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন। এখানে সিঁড়ি আপনারা পাবেন দুটো, মোট ফ্ল্যাটের সংখ্যা 4টে। যেমনটা একটা সিঁড়ি আমি আপনাদের দেখালাম, লিফট ঠিক মিডিলে আছে। এই হচ্ছে ফ্ল্যাট যেটা আজকে আমরা দেখব। আর এইদিকে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা সিঁড়ি, অর্থাৎ 4টে ফ্ল্যাট, দুটো সিঁড়ি দুদিক দিয়ে আছে, মধ্যেখানে লিফট। আর এই হচ্ছে ফ্ল্যাটটা 5th ফ্লোরে আছে, B1, অর্থাৎ টপ ফ্লোরে আমরা এই মুহূর্তে আছি। দেখে নিন ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। যদি আপনারা চান কোন ডিরেকশনে আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কম্পাসে। দেখুন, যখন আমরা ফ্ল্যাটে প্রবেশ করব, পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে প্রবেশ করছি। ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন বড় লিভিং ডাইনিং এরিয়া, রঙের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেওয়া আছে। ইলেকট্রিকের যে সুইচ বোর্ড সবকিছু রেডি, ফ্যান, লাইট, রং পুরো একদম নতুন রেডি করে দেওয়া আছে। সামনে একটি বারান্দা দেখা যাচ্ছে, তার পাশে একটি ওয়াশ বেসিন দেওয়া আছে। হাতের ডান দিকে আপনারা পাচ্ছেন রান্নাঘর, রান্নাঘরটা পুরো সেপারেট করে দেওয়া আছে। রান্নাঘরের ডিরেকশনটা একবার আপনাদের দেখিয়ে দিই কম্পাসে। সাউথের দিকে আছে রান্নাঘর, এবং রান্নাঘরের যে স্ল্যাব যেখানে আপনারা আপনাদের ওভেনটা রাখবেন সেটা হচ্ছে ওয়েস্টে। যদি আপনারা এটাকে ঘুরিয়ে নিতে চান সেটা আপনারা কাস্টমাইজ করে নিতেই পারেন। এরপরে আমরা চলে যাব এক একটা বেডরুমের দিকে। হাতের ডান দিকে প্রথম যে বেডরুমটা দেখছেন এটা একটি বেডরুম, যেখানে ডিরেকশনটা দেখিয়ে দিই। সাউথের দিকে আমরা এই বেডরুমে এন্ট্রি করলাম এবং এই বেডরুমের সাথে আপনারা একটি জানালা পাচ্ছেন। সেটা কোন দিক সেটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে পূর্ব দিকে। যেমনটা দেখছেন যে পূর্ব দিকে একটা জানালা আমরা পাচ্ছি এই বেডরুমের সাথে। এখানে একটি আলমারি রাখার জায়গা অলরেডি করে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব বাকি বেডরুমগুলোর দিকে। তার আগে একবার চলে যাব বারান্দাটা কোন দিকে আছে দেখে নেব। এখানে একটি ওয়াশ বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন, 2 পাল্লার একটা পার্টিশন এখানে ইউজ করা হয়েছে। কত প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, আশা করি আপনারা দেখলে বুঝতে পারছেন। লিভিং ডাইনিং এরিয়া থেকে আমরা একটা বারান্দা পেয়ে যাচ্ছি, এটা খুবই সুবিধা একটা বিষয়। এবং সেখান থেকে আমরা একবার দেখে নেব ডিরেকশন। আমরা কিন্তু পাচ্ছি একদিকে যেরকম দক্ষিণ, আবার একদিকে পাচ্ছি পূর্ব দিকটা, অর্থাৎ লিভিং ডাইনিং এরিয়া থেকে আমরা কিন্তু দক্ষিণ এবং পূর্ব দুদিকই পাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে কমপ্লেক্সের মেন গেট। এরপরে আমরা চলে যাব নেক্সট বেডরুমে, বা একধারে এটা মাস্টার বেডরুম বলতে পারেন। সেটাই যখন আমরা প্রবেশ করছি সেটা কোন দিক একবার কম্পাসে দেখে নেব, পূর্ব দিক। পূর্ব দিকে এন্ট্রি করলাম, পূর্ব দিকে এন্ট্রি করতেই পূর্ব দিকে দেখা যাচ্ছে একটি আপনারা পাচ্ছেন বারান্দা,
তার পাশে আছে অ্যাটাচ ওয়াশরুম এবং দুদিকে দুটো জানালা আপনারা দেখছেন। এই দিকের যে জানালাটি সেটা আমরা পেয়ে যাচ্ছি দক্ষিণ দিকে, আবার ঠিক উল্টো দিকে যে জানালাটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর দিক। এই হচ্ছে পুরো মাস্টার বেডরুম। ফ্যান, লাইট, রং সব কিন্তু একদম নতুন করে দেওয়া আছে যেমনটা আপনারা দেখছেন। আবার মাস্টার বেডরুম থেকে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা অ্যাটাচ ওয়াশরুম। এটা অ্যাটাচ ওয়াশরুম হলেও কিন্তু যথেষ্ট বড় মাপের আপনারা পাচ্ছেন। এখানেও কিন্তু শাওয়ার, গিজার, কোমোড সব ফ্যাসিলিটিস থাকছে। এটা কোন দিকে পাচ্ছি? এটা পাচ্ছি পূর্ব দিকে। হ্যাঁ, পুরোপুরি পূর্ব দিকে আছে। আর এরপরে আমরা চলে যাব মাস্টার বেডরুম থেকে অ্যাটাচ যে বারান্দাটা আছে, এটাও কর্নার ব্যালকানি। এটা কোন দিকে আমরা পাচ্ছি? এটার এই সাইডটা আমরা পাচ্ছি পূর্ব দিকে এবং এই সাইডটা আমরা পাচ্ছি উত্তর দিকে, অর্থাৎ উত্তর পূর্বে। এই দিকটাই হচ্ছে আপকামিং মেট্রো স্টেশন, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিটি সেন্টার 2 তাজ হোটেল, তার পাশেই কিন্তু সিটি সেন্টার 2 আপকামিং যে মেট্রো স্টেশন সেইটা। তাহলে দুটো বেডরুম আপনারা দেখলেন। 3 নম্বর বেডরুমটাও আমি আপনাদের দেখিয়ে দেব। 3 নম্বর বেডরুমটিতে যিনি ল্যান্ডলর্ড, তাদের এই কমপ্লেক্সে অনেকগুলি ফ্ল্যাট আছে, তো বাকি ফ্ল্যাটগুলোই কাজ হওয়ার জন্যে ওনারা এই ফ্ল্যাটটির পার্টিকুলার একটি রুমে 2-1টা ওনাদের আসবাবপত্র এনে রেখেছে। এটা ব্যবহার হয় না, জাস্ট উনি একটু সন্ধ্যের দিকে এখানে এসে বসে আলো পাখাগুলো জ্বালিয়ে। তাছাড়া এই কমপ্লেক্সে ওনাদের আরো কয়েকটি ফ্ল্যাট আছে অলরেডি, এটা ওনাদের ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। তো এইটা হচ্ছে তৃতীয় বেডরুম। তৃতীয় বেডরুমে যখন আমরা এন্ট্রি করছি, উত্তর দিকে আমরা এন্ট্রি করব এবং তৃতীয় বেডরুমে যে জানালাটা পাচ্ছি সেটাও হচ্ছে উত্তর দিকে জানালা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে একটা 6-7 খাট রাখার পরেও যে জায়গা কিন্তু আছে, হেঁটে চলে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও লাইট, ফ্যান, রং সমস্তটাই কিন্তু করে দেওয়া আছে। এসির পয়েন্ট যেরকমটা দরকার, যা যা দরকার। এরপরে দেখানো বাকি আছে কমন বাথরুমটা। কমন বাথরুমটা আমরা কোন দিকে পাচ্ছি একবার দেখে নিই। তাহলে কমন বাথরুমটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উত্তর দিকে, পুরোপুরি উত্তর দিকে আমরা কমন বাথরুমটা পাচ্ছি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শাওয়ার, গিজার, কোমোড অলরেডি ইনস্টল করে দেওয়া আছে। তাহলে এই ছিল আজকের 1326 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে ফ্ল্যাটের ট্যুর। যেমনটা আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে 5th ফ্লোরে কমপ্লেক্সে আছি। যা যা ফ্যাসিলিটিস আপনাদের বলা হয়েছে সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে এই ফ্ল্যাটটি আপনারা পারচেস করতে পারেন। কার পার্কিংয়ের আপনাদের একটা সেপারেট অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 6 লক্ষ টাকা। আর ফ্ল্যাটটির যে দাম রাখা হয়েছে আস্কিং প্রাইস 5,500 টাকা পার স্কোয়ার ফিট, যেখানে 1326 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে ফ্ল্যাটটি দেখলেন। অন টেবিলে প্রাইস কিছুটা নেগোসিয়েশন হতে পারে। যদি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিন। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে আরো নতুন নতুন প্রপার্টির ভিডিও আসলে নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পাবেন। ধন্যবাদ।